হ্যালো এভরিওয়ান, আপনাদের অনেক স্বাগত আমার চ্যানেল ডিভাইন হিলিং ট্যারো 111-এ। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন, পজিটিভ ফিল করছেন, পজিটিভ ভাবনা চিন্তার মধ্যে আছেন, ডিভাইনলি ব্লেসড আছেন। সো এটা একটা উইকলি রাশিফল। তো আমাদের নেক্সট রাশি হচ্ছে মকর রাশি, ক্যাপ্রিকর্ন। তো এখানে আপনারা আপনাদের সানশাইন, মুনশাইন, রাইজিং সাইন, অ্যাসেন্ডেন্ট সাইন যে কোনোভাবে আপনারা এটা ফলো করতে পারেন। মিনস যে সাইনের সাথে আপনারা বেশি কানেক্টেড ফিল করবেন সেটাই আপনারা ফলো করবেন। রিডিং যদি পছন্দ হয় অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। সো শুরু করা যাক। মকর রাশি, ক্যাপ্রিকর্ন। থ্যাংক ইউ স্পিরিট, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। তো মকর রাশি, আপনাদের স্টার্টিং অফ দ্য উইকে কার্ড এসছে দ্য চ্যারিয়ট, মিড অফ দ্য উইকে কার্ড এসছে টু অফ ওয়ান্স এর কার্ড এবং এন্ড অফ দ্য উইকে কার্ড এসছে দ্য মুন কার্ড। সো সপ্তাহের প্রথমে আপনারা যথেষ্ট পজিটিভ থাকবেন। আপনাদের যে কোনো কাজ নিয়ে যদি আপনারা যথেষ্ট কদিন ধরে খুব অ্যানসাস হয়ে থাকেন যে এই কাজটা ঠিক মতন হবে কিনা, আপনারা এখানে পজিটিভ রেজাল্ট পাবেন। আপনারা নিশ্চিন্ত থাকুন, আপনারা যে কাজই করবেন তাতে অবশ্যই সাকসেস আসবে। এবং এখানে আপনাদের ইন্টুইশন লেভেল অনেকটা হাই হবে এবং অ্যাঞ্জেলিক ব্লেসিংস আছে, ঈশ্বরের কৃপা আছে। আপনারা নির্দ্বিধায় থাকুন এবং আপনাদের যে কোনো কাজে না গতি থাকবে। মানে আপনারা মনে করবেন যে এই কাজটা আমাকে এই টাইমের মধ্যে শেষ করতে হবে এবং সেটা আপনারা করতে পারবেনও। যথেষ্ট পজিটিভ কাজ। সপ্তাহের প্রথম দুটো দিন এই এনার্জি আছে আপনাদের। পরের দুটো দিনে যে এনার্জি আছে না, টু অফ ওয়ান্স এর কার্ড। দেখুন, টু অফ ওয়ান্স এর কার্ড, যেটা আমি আগেও বলেছি এখনো বলছি, টু অফ ওয়ান্স এর কার্ডটা কি করে, আমাদের বিদেশকে রিপ্রেজেন্ট করে। বিদেশ যাত্রা, ওয়ার্ল্ড ওয়াইড কোনো কাজ, ট্রেড রিলেটেড কোনো বিজনেস, সব রকম ব্যাপার। এবার যাই হোক, এখানে ব্যাপারটা হচ্ছে যে আপনারা যদি কোনো জবের সঙ্গে যুক্ত থাকেন, যেহেতু এটা ওয়ান্স আছে, আমাদের কেরিয়ারকে রিপ্রেজেন্ট করে, তো সাইড বাই সাইড আপনারা একটা বিজনেসও করতে পারেন এবং তাতে যথেষ্ট গ্রোথ থাকবে, সাকসেস থাকবে। হয় না, অনেকে সাইড বাই সাইড দুটোই একসঙ্গে করে। তো সেরকম যদি করার কথা আপনাদের মাইন্ডে কিছু আসতে পারে যে আমি জবও করব এবং কিছুটা আমি শর্ট পিরিয়ডে আমি কিছুটা বিজনেসও করব, তো করতে পারেন। খুব ভালো আইডিয়া। আপনারা অপরচুনিটিটা নিন এবং তাতে সাকসেস থাকবে। দেখুন, হাতে গ্লোব আছে, তো ওয়ার্ল্ড ওয়াইড কিছু করার যদি আপনাদের মাথার এরকম কোনো আইডিয়া এসে থাকে যে আমি এক্সপোর্ট ইম্পোর্ট বা এই ধরনের কিছু কাজ করব, তো করতে পারেন, নির্দ্বিধায় করতে পারেন, খুব ভালো সাকসেস থাকবে। স্টুডেন্টরা যদি চেষ্টা করে বাইরে গিয়ে পড়াশোনা করা, তো তারা করতে পারে। বিদেশ যাত্রার যদি কেউ ট্রাই করেন যে ফিউচারে যাবেন, টিকিট বুকিং করবেন, ফ্যামিলির সঙ্গে এই নিয়ে কথাবার্তা বলবেন, তো করতে পারেন, তাতেও পজিটিভ রেজাল্ট পাবেন। ওভারঅল এই কার্ডটা খুবই ভালো এবং যথেষ্ট কেরিয়ার ওয়াইজ তো খুবই পজিটিভ কার্ড। দেখুন, এন্ড অফ দ্য উইকে এসছে দ্য মুন কার্ড। এখানে ব্যাপারটা হচ্ছে না, এটা একটু লো ভাইব্রেশনাল ব্যাপার। দেখুন, এখানে ব্যাপারটা হচ্ছে যে এখানে গ্রহণের পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সূর্যের উপরে দেখুন চন্দ্র এসছে। তবে গ্রহণ আমাদের সারা জীবন চলে না, গ্রহণ আমাদের একটা টাইম পিরিয়ড অবধি চলে এবং এটা টেম্পোরারি। তো হতে পারে এখন টাইম ফেভারেবল নয়, তো এই সময় ধৈর্য রাখবেন। লাস্ট দুটো দিনের কথা বলছি আমি, সপ্তাহে পেশেন্স ধরে রাখবেন, কাম ডাউন থাকবেন, সেরকম হলে মেডিটেশন করবেন, ঈশ্বর যে ভগবানকে আপনারা ডাকেন তার কাছে প্রেয়ার জানাবেন। আর নিজেদের মধ্যে আর্গুমেন্ট করবেন না। মানে দেখুন, ফ্যামিলি ওয়াইজও আপনাদের ফ্যামিলি মেম্বার টু মেম্বারের সঙ্গেও যদি কোনো রকম কোনো ব্যাপার নিয়ে, কোনো ইস্যু নিয়ে আপনাদের মনে হতে পারে মাথাটা হঠাৎ গরম হয়ে গেল, এই নিয়ে আমি কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, এই নিয়ে আমি কথা বলি, এই লাস্ট দুটো দিন করবেন না। চেষ্টা করবেন অ্যাভয়েড করে যেতে, এই দুটো দিন বাদে কথা বলুন। বিকজ এই সময় আপনাদের এনার্জিও লো থাকছে, ভাইব্রেশনও যথেষ্ট লো থাকছে। ব্যাপারটা কি ছোট থেকে বড় হয়ে যেতে পারে এবং তার ফায়দা কিন্তু কোনো থার্ড পার্টি নিতে পারে। মানে ধরুন, আপনারা একে অপরের সঙ্গে ঝগড়া করছেন না, তৃতীয় ব্যক্তি কিন্তু এর সুবিধা নিতে পারে। তো অ্যাওয়ার্ড থাকুন, সময়টাকে যেতে দিন। সময়, ভালো সময়ও যেমন সারা জীবন থাকে না, খারাপ সময়ও কারোর সারা জীবন থাকে না। তো এনার্জিটা 2 থেকে আড়াই দিনের মতো থাকবে এনার্জিটা। তো তার জন্য এই 2 কি আড়াইটা দিন একটু পেশেন্স ধরে রাখবেন। তারপরে এনার্জি যখন কেটে যাবে তখন আপনারা আপনাদের যেরকম যা মনে করবেন অ্যাকশন নেবেন কি ডিসিশন নেবেন, এটা আপনারা নিতে পারেন। ওভারঅল এই হচ্ছে আপনাদের সপ্তাহের গাইডেন্স মেসেজেস মকর রাশি। তো দেখিনি ফুলমুনের জন্য, যেহেতু এই সপ্তাহে ফুলমুন আছে 21শে জুলাই।
তার এনার্জি মোটামুটি 48 ঘন্টা থেকে 1 সপ্তাহ অবধি এটা থাকে এনার্জিটা। তো দেখে নেওয়া যাক যে মুন গাইডেন্স আপনাদের কি দিচ্ছে। থ্যাংক ইউ স্পিরিট, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। দেখুন কার্ডও এসছে, স্যারেন্ডার টু দ্য ডিভাইন, ফুল মুনের কার্ড। আর ফুল মুন তো এখন আছেই, এনার্জি পুরো 1 সপ্তাহ থাকে। দেখুন লাস্ট কার্ডও এসছে মুনের কার্ড, আর এটাও ফুল মুনের কার্ডই এসছে। খারাপ সময় ঈশ্বরের কাছে নিজেকে স্যারেন্ডার করুন, নিজেকে সমর্পণ করুন। আপনার যে হায়ার সেলফ আছেন না, আপনার মাথার ওপরে যিনি আছেন, সবাইকে দেখছেন, সো তার কাছে নিজেকে আত্মসমর্পণ করুন, তার কাছে স্যারেন্ডার করুন যে আপনি আমাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন কিছু কর্ম করার জন্য, আমি সেই অনুযায়ী করছি। তো আমার দ্বারা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিন, আমি যেন আগামী জীবনে সুষ্ঠুভাবে চলতে পারি সকলকে নিয়ে। এই প্রেয়ার, এই ধরনের আত্মসমর্পণ ঈশ্বরের কাছে জানান, তার কাছে স্যারেন্ডার করুন, দেখবেন আপনি ভালো রেজাল্ট পাবেন। পজিটিভ থাকুন, নিজের অনেস্টি ধরে রাখুন, দেখবেন জীবনে যা আসবে হয়তো টেম্পোরারি, 1-2 দিন 3 দিন বা কিছুটা সময়ের ব্যাপার, কিন্তু সেটা কেটে যাবে, সারা জীবন থাকে না সেটা। সো পজিটিভ থাকুন, ক্লেম করুন এনার্জিটা। খুব ভালো কাজ এসছে আপনাদের। তো এই হলো আপনাদের রিডিং, মকর রাশি। রিডিং কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, জানাতে একদমই ভুলবেন না। তো ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন কাছের বন্ধুদের সাথে, এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আমি প্রতি সপ্তাহে এরকম ভিডিও, এরকম পোস্ট করব নতুন নতুন ভিডিও, যাতে নোটিফিকেশনটা আপনাদের মিস না হয়ে যায়। সো ভালো থাকবেন, পজিটিভ থাকবেন, সকলকে ভালো রাখবেন। থ্যাংক ইউ, টেক কেয়ার।